এই ভিডিওতে আমরা এসএসসি মামলার আপডেটটা জানব। খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। আপনারা জানেন যে গত 30শে মে এসএসসি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, এবং সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা হয়েছিল। আজ আদালতে সেই শুনানি ছিল এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ আজ আদালত দিয়েছে। সেই বিষয়ে আমরা আজ জানব। কলকাতা হাইকোর্টের 18 নম্বর কোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এসএসসির এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয়েছে এবং এই মামলার শুনানিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে উঠে এসছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য সরাসরি এসএসসিকে নির্দেশ দিয়েছে যে এই পরীক্ষায় তার কোনো আপত্তি নেই। একটাই মাত্র আপত্তি, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের ভাষায় যারা টেন্টেড অর্থাৎ দাগি প্রার্থী তারা এই পরীক্ষায় বসতে পারবে না। অর্থাৎ যারা দাগি প্রার্থী তারা এই পরীক্ষায় বসতে পারবে না। সুপ্রিম কোর্টের ভাষায় যারা টেন্টেড অর্থাৎ দাগি প্রার্থী তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে না। আজকে মামলার মূল বিষয়বস্তুই কিন্তু এটা ছিল যে দাগি প্রার্থীরা তারা বসেছে এবং সেই বিষয়ে কিন্তু বেশি চ্যালেঞ্জ হচ্ছে যে যারা দাগি তারাও ফর্ম ফিল আপ করছে, যেটা সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশের পরিপন্থী। তো বিগত 3খানা অবজারভেশন সুপ্রিম কোর্টের, সেই 3টে অবজারভেশন থেকে এই জিস্ট মাননীয় বিচারপতি আজকে এনেছেন। তিনি বলেছেন যে এই যে নিয়োগ প্রক্রিয়ায় তিনি একটা জায়গাতেই শুধু হস্তক্ষেপ করছেন, সেটা হচ্ছে টেন্টেড অর্থাৎ দাগি ক্যান্ডিডেটরা এই পরীক্ষায় বসতে পারবে না। এছাড়া অন্য যে সমস্ত অভিযোগগুলো ছিল যে অতিরিক্ত নাম্বার দেওয়া, মানে যাদের হচ্ছে এক্সপিরিয়েন্স রয়েছে এক্সপিরিয়েন্সের নাম্বার, এদিকে একাডেমিক স্কোর কমিয়ে দেওয়া, এই সম্পর্কে কিন্তু কোনো নির্দেশ বিচারপতি দেননি। এই সম্পর্কে ওনার আজকের যে মহামান্য আদালতের কোনো অভিযোগ বা নেই। শুধুমাত্র একটা জায়গাতেই মহামান্য আদালত হস্তক্ষেপ করেছেন, সেটা হচ্ছে এই টেন্টেড ক্যান্ডিডেটরা এই 26,000 চাকরি বাতিলের যারা টেন্টেড ছিল তারা বসতে পারবে না। এখন একটা প্রশ্ন হচ্ছে টেন্টেড কারা, সেটা কিভাবে বুঝবে? এই কোশ্চেন যখন করা হয় তখন মাননীয় বিচারপতি এটা বুঝিয়ে দেন যে বিগত যে 3টে অর্ডার আছে সেই অর্ডার অবজার্ভ করলেই জানা যাবে যে কারা টেন্টেড কারা টেন্টেড নয়। তার কারণ তারা এসএসসি এবং সরকার সবাইকেই একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে 31শে ডিসেম্বর পর্যন্ত যারা টেন্টেড নয় তারা হচ্ছে স্কুলে তাদের কাজ চালিয়ে যাবেন এবং মাইনে পেয়ে যাবেন, মাইনেও পাবেন। তো সেখান থেকেও পরিষ্কার হতে পারে যে কারা টেন্টেড নয় বা কারা টেন্টেড। সুতরাং বিচারপতি এইভাবেই বুঝিয়ে দিয়েছেন এবং বলেছেন যে আজকের পর থেকে, মানে আজকের এই যে শুনানি হলো, এই অর্ডার কার্যকর করতে হবে, অর্থাৎ যারা টেন্টেড তারা এই পরীক্ষায় বসতে পারবে না। তখন যারা হচ্ছে এসএসসির পক্ষের আইনজীবী তারা জানান যে মাননীয় মহামান্য বিচারপতিকে অনুরোধ করেন যে এই মুহূর্তে এটা যাতে কার্যকর না করা হয়, তাতে তাদের প্রচুর সমস্যা হবে এই যে এক্সামটা নিতে। আপাতত যেন এই যে অর্ডারটা সেটা স্টে রাখা হয়, কিন্তু শেষমেশ মাননীয় বিচারপতি সেই আবেদন খারিজ করে দেন এবং বলেন কোনো কিছু হবে না, যারা টেন্টেড তারা এই পরীক্ষায় বসতে পারবে না। তাহলে আজকের এই বিষয়টা কি হলো? এসএসসির লেটেস্ট আপডেট যে নতুন পরীক্ষা হচ্ছে, সেখানে দাগি যারা ক্যান্ডিডেট তারা বসতে পারবে না। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তার কারণ এরপর এই অর্ডারকে চ্যালেঞ্জ করে অন্য কোনো বেঞ্চে আবেদন করে কিনা এসএসসি সেদিকে কিন্তু আমরা নজর রেখেছি। আপনারা নজর রাখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।